ট্রাম্পের এক সিদ্ধান্তে ভারতের খেলা শেষ। ট্রাম্প ঝুঁকছে বাংলাদেশের দিকে। গত ভিডিওতে আমি বলেছিলাম, যখন ইরান বাংলাদেশকে সহযোগিতার উষ্ণ হাত বাড়িয়ে দিচ্ছে, ঠিক তখন ট্রাম্পের মাথা নষ্ট হয়েছে। ট্রাম্পও বাংলাদেশের প্রতি ঝুঁকছে, বাংলাদেশে ইনভেস্ট করার জন্য বিভিন্ন সংস্থাকে পাঠাচ্ছে। এর নেপথ্যের কারণ বা কী, আজকে সে বিষয় নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। বাংলাদেশকে ঘিরে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি দ্রুত বদলাচ্ছে। আমার বিশ্লেষণ হচ্ছে, এই পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত। আর সেই কারণে যুক্তরাষ্ট্রও তার কৌশলগত পরিবর্তন আনতে চাচ্ছে। প্রথমেই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার দিকে তাকাতে হবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা ছিল, কিন্তু 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর সেই সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসে। আমার মতে এটি শুধু একটি সরকারের পতন ছিল না, এটি বাংলাদেশের রাজনীতিতে ভারতের দীর্ঘদিনের প্রভাবেরও বড় ধাক্কা ছিল। ফলে দিল্লির আগের মতো প্রভাব খাটানোর সুযোগ অনেকটাই সংকুচিত হয়ে গেছে। এই নতুন বাস্তবতায় বাংলাদেশকে ঘিরে অনেক দেশই সক্রিয় হতে যাচ্ছে। আমার পর্যবেক্ষণ অনুযায়ী ইরানও বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপনের উষ্ণ হাত বাড়িয়ে দেয়। অন্যদিকে বাংলাদেশের জনগণের একটি বড় অংশ ঐতিহাসিকভাবে সাম্রাজ্যবাদ বিরোধী এবং ফিলিস্তিনের প্রতি সহানুভূতির কারণে ইরানের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। তাই দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা আন্তর্জাতিক রাজনীতিতেও গুরুত্ব পেতে শুরু করে। আমার ধারণা, এই পরিবর্তন যুক্তরাষ্ট্রেরও নজর এড়ায়নি। ওয়াশিংটন বুঝতে পারে, বাংলাদেশের সাথে যদি তাদের চিরকালীন শত্রু ইরানের ঘনিষ্ঠতা বাড়ে, তাহলে কূটনৈতিকভাবে অনেকটাই এই অঞ্চলে দুর্বল হয়ে পড়তে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এটি তাদের আঞ্চলিক কৌশলের জন্য নতুন চ্যালেঞ্জ হতে পারে। একই সঙ্গে ভারতের মাধ্যমে আগের মতো প্রভাব বিস্তার করাও আর সহজ নাও থাকতে পারে। তাই যুক্তরাষ্ট্র সরাসরি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার পথকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। এই প্রেক্ষাপটে অর্থনীতি ও বাণিজ্যকে কূটনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়। বাংলাদেশের জন্য বড় বোয়িং বিমান কেনার চুক্তিকে আমি শুধু একটি মাত্র চুক্তি হিসাবে দেখছি না, এটি দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার কৌশল হিসাবে আমি দেখতে পাচ্ছি। আমার বিশ্লেষণে এখানে ভারতের জন্য সবচেয়ে বড় বার্তা রয়েছে। যদি যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সরাসরি সম্পর্ক গভীর করে, তাহলে ভারতের মধ্যস্থতাকারী ভূমিকার গুরুত্ব কমে যেতে পারে। অর্থাৎ বাংলাদেশকে ঘিরে যে প্রভাব একসময় অনেকটাই ভারতের হাতে কেন্দ্রীভূত ছিল, এখন সেখানে একাধিক শক্তি সরাসরি সক্রিয় হচ্ছে। সবশেষে আমি মনে করি, বাংলাদেশে এখন আর দক্ষিণ এশিয়ার সেই ছোট্ট রাষ্ট্রটুকু নেই। এটি বড় বড় শক্তিগুলোর কৌশলগত একটি অংশ হিসাবে নিজেকে বিশ্বের দরবারে দাঁড় করাতে পেরেছে। ইরান বাংলাদেশকে কাছে টানতে চায়, আবার যুক্তরাষ্ট্রও বাংলাদেশের সাথে সম্পর্ক গভীর করতে চায়। এই প্রতিযোগিতাই দেখায় যে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব আগের চেয়ে অনেক বেড়েছে। আর সেই পরিবর্তনের বাস্তবতায় ভারতের একক আধিপত্য বাংলাদেশের উপর আর নেই। আর এটাই আমার আজকের বিশ্লেষণ। আমার বিশ্লেষণ কেমন লেগেছে কমেন্টে জানাতে কেউ ভুলবেন না। ধন্যবাদ।